সাম্প্রতিক বৃষ্টিতে প্রায় ৩০০ বিঘা জমির আলু নষ্টের পথে। চরম আর্থিক ক্ষতির মুখে বাঁকুড়ার তালডাংরার পাঁচমুড়া এলাকার কৃষিজীবী মানুষ। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এলেন বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বরূপা সেনগুপ্ত। সোমবার তিনি ক্ষতিগ্রস্ত কৃষি জমি ঘুরে দেখার পাশাপাশি ওই এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথাও বলেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই পাঁচমুড়া বাজারের সম্পূর্ণ জল চাষের জমিতে ঢুকে পড়ে। এবারও সেই একই ঘটনা ঘটেছে। বিষয়টি তারা কৃষি কর্মাধ্যক্ষকে জানিয়েছেন। ওই সমস্যা সমাধান ও এবারের আলু চাষে উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন বলে চাষিরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত আলু জমি পরিদর্শনের ফাঁকে বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বরূপা সেনগুপ্ত বলেন, প্রাকৃতিক দুর্যোগ কারো হাতে নেই। তালডাংরা, শিমলাপাল ছাড়াও কোতলপুর ব্লক এলাকার এবার বৃষ্টিতে আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। শস্য বীমার আওতায় এই ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে ক্ষতিপূরণ পান তার চেষ্টা করা হবে। একই সঙ্গে পাঁচমুড়া এলাকার এই নিকাশি সমস্যার বিষয়টি জানিয়ে জেলা পরিষদের সভাধিপতি, স্থানীয় বিডিও ও জেলা শাসকের কাছে লিখিতভাবে জানানোর পরামর্শ তিনি দিয়েছেন বলে জানান। উনি পরিদর্শন করার পরে দেখলো যে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। উনি বললেন যে ওদের সাথে একটু যোগাযোগ করার জন্য এবং চাষিদেরকে শৈশাবন করে নিয়ে যাওয়ার জন্য। সেটা যে ক্ষয়ক্ষতিটা হয়েছে আমরা চিন্তা ভাবনা করবো, আপনারা একটু যোগাযোগ করুন, শৈশাবন করে নিয়ে যাবেন। আপনাদের তো নিকাশি ব্যবস্থা না থাকার জন্য এই জমিটার বেশি সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেখানে সেই নিয়ে কি তাহলে কিছু গোটা পাঁচমুড়া গ্রামে যে জল, সেই জল নিকাশের কোনো ব্যবস্থা নেই। সেই সমস্ত জল এই আলু জমির উপরে ভেসে যাওয়ার জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ডুবে গেছে একমাত্র। তাহলে ওইটা যদি নিকাশ করা যায়, সেই জন্য আজকে বললাম যে ঠিক আছে, ওটা নিয়েও চিন্তা ভাবনা আমরা করবো, এই আশ্বাসটা আমাদেরকে দিয়ে গেছেন। যদি ড্রেন বা নিকাশি ব্যবস্থা হয় সেখানে আপনারা এই ক্ষতি থেকে অনেকটা রেহাই পাবেন। অনেকটা রেহাই পাবো, সেই জন্য আমরা ওটা তুলে ধরলাম ওনার কাছে। আমি এসে দেখলো, দেখার পরে দেখলো যে কৃষকের অনেকেই ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, উনি বলে গেলেন যে আমি আরো অনেকের জন্য মানে কিছু কিছু ইয়ার সাথে আলোচনা করে হ্যাঁ ক্ষতি কিছু ইয়া করা যায় নাকি সেই আশ্বাসটা দিয়ে গেছে। আপনারা মোটামুটি মানসিকভাবে শান্তি তাতে। তা এবারে ম্যাডাম যেটা বলে গেল তাতে অনেকটাই তো আমাদের সুরক্ষিত হবে। আর যদি না দিয়ে তো করার কিছু তো আর নাই। আমি আজকে খবর পেলাম যেরকম আজকে অনেকগুলো জায়গাতে, বিশেষ করে আপনার সাবরাকোন, তালডাংরা, সিমলাপালটা ব্যাপক ক্ষতি হয়েছে, কতুলপুরেও হয়েছে। তো এসে যা দেখছি সত্যি এটা, মানে এটা তো দেখুন কারোর হাতে নয়, এটা প্রাকৃতিক দুর্যোগে হয়ে গেছে। আলুটা একদম নষ্ট হয়ে গেছে, আলুটা তোলাও যাবে না। চাষিদের সাথে কথা বললাম, তারা বলছেন অলরেডি আলুটা মাঠেই পচে গেছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা আমাদের বাংলা যে শস্য বীমা, তার আওতায় আলুটাকে আনা হয়েছে। সেই ক্রপ ইন্স্যুরেন্সের আওতায় যদি এনে উনাদের কিছুটা ক্ষতিপূরণ নিশ্চয়ই আমরা চেষ্টা করব যদি দেওয়াতে পারি। আর উনারা একটা এখানে কথা বলেছেন যে বিভিন্ন জায়গার জল, মানে আরে কোনো ড্রেন নেই বলে, নিকাশি ব্যবস্থা নেই, তার ঢালে, এই জমির ঢালে ঢুকে যাচ্ছে। আমি বলেছি উনারা একটা মাস পিটিশন করুন, আমাদের জেলা পরিষদের সভাধিপতিকে একটা দিন, আপনারা একটা বিডিওকে দিন, একটা আমাদের ডিএমকেও দিন। আমরা দেখি যাতে ত্বরান্বিতভাবে কিছু কাজ করা যায়, যাতে ওনাদের ক্ষতি না হয়। কত মোটামুটি কত বিঘা আলু ক্ষতি হয়েছে বলে? এখানে তো ওনারা যা বললেন এটা বোধহয় ৩০০ সাড়ে ৩০০ বিঘে এই জায়গাতে, বা সব আলুটাই নষ্ট হয়ে গেছে, সব আলুটাই নষ্ট হয়ে গেছে। আলোচনা করে দেখি, আধিকারিকের সাথে আলোচনা করি, আমরা আলোচনা করি, আমরা বিএসবির যে যারা আছেন আধিকারিক তাদের সাথে আলোচনা করি, করে কি করা যায় দেখি। দেখুন প্রকৃতি এরকম হঠাৎ করে বৃষ্টি হবে এটা কারোরই জানা ছিল না। তো তো যাই হোক, ক্ষতি তো হয়েছে। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় কৃষকের পাশে আছেন, উনি চেষ্টাও করবেন যাতে কিভাবে রিকভার করা যায়, আমরাও চেষ্টা করব। বিভিন্ন জায়গায় দেখা গেছে কিন্তু এই আলুটা তো নেওয়া যাবে না, আলুটা তো পচে গেছে। আমি তো ওটা প্রথমেই বললাম যে আপনারা কি এই আলুটা তুলে নিতে পারবেন আজকালের মধ্যে। তো ওনারা বলছে আলুটা মাঠে, এই যে দেখুন না, একটা আমাকে দেখান, এই যে যেমন এই যে একটু দেখুন, ক্যামেরাটা করুন এদিকে, এই দেখুন এটা পুরো দেখুন কিভাবে পচে গেছে। তাহলে এটা কিভাবে তুলবেন, ক্রয় বা কে করবেন, তাই না? এটা তো ওনারা বলছে মাটির থেকে আমরা বার করতেই পারবো না। এই যে পুরো আলুটা একদম সুন্দর, এত বড় আলুটা পুরো পচে গেছে একদিনের মধ্যে। চাষিদের পাশে দাঁড়াবেন, সহযোগিতা হাত বাড়াবেন। সরকার তো চাষিদের পাশে সবসময় আছেন, কৃষক বন্ধু পাচ্ছেন, ওনারা কিষাণ ক্রেডিট কার্ড আছে, ফসল বীমা আছে। আমরা দেখি কি করা যায়, কথা বলি, কথা বলে দেখছি।